যুদ্ধবিধ্বস্ত গাজা কি আবার আগের মতো সুন্দর হতে পারবে? ধুলো আর ভাঙা ইটের পাহাড়ের নিচে চাপা পড়া শহরটি কি আবার প্রাণ ফিরে পাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গাজা সিটিতে শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ, যার স্লোগান আমরা গাজাকে পুনর্গঠন করব। যুদ্ধের ভয়াবহতা শেষে ধ্বংসস্তূপের ভেতর থেকে যেন জেগে উঠছে নতুন প্রাণের স্পন্দন। জাতিসংঘের বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি যারা যুদ্ধের সময় পালিয়ে দক্ষিণ গাজায় গিয়েছিলেন এবং এখন ফিরে এসেছেন, সবাই মিলে হাতে হাত রেখে শহরের রাস্তাঘাট পরিষ্কারের কাজে নেমেছেন। সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য ছিল যখন হুইলচেয়ারে বসা এক নারী হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে সবার সাথে কাজে যোগ দেন। তার প্ল্যাকার্ডে লেখা ছিল সেই অদম্য সাহসের কথা, আমরা গাজাকে আবার গড়ে তুলব। এটি কেবল একটি পরিষ্কার অভিযান নয়, বরং এটি পৃথিবীকে দেওয়া একটি বার্তা যে গাজার মানুষ হার মানতে জানে না। কাজটি মোটেও সহজ নয়, বরং একে পাহাড় সরানোর সাথে তুলনা করা যেতে পারে। প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ জানিয়েছেন, যুদ্ধের কারণে সেখানে বাড়িঘর আর রাস্তাঘাট ভেঙে প্রায় ৬০ মিলিয়ন বা ৬ কোটি টনের মতো ধ্বংসস্তূপ জমে আছে। এই বিশাল পরিমাণ আবর্জনা আর ভাঙা পাথর সরানো যেন আর এক যুদ্ধ। কিন্তু তাতে তারা দমে যাননি। বিশেষ প্রকৌশলী দল এবং হাজারো স্বেচ্ছাসেবক মিলে ঠিক করেছেন তাদের প্রিয় শহরকে আবার বাসযোগ্য করে তুলবেন। জাতিসংঘের কর্মকর্তা আলেক্সান্দ্রো মারাকিক বলেছেন, এটি শুধু রাস্তা পরিষ্কার করা নয়, এটি হলো মানুষের হারানোর আত্মসম্মান ফিরিয়ে আনার চেষ্টা। সামনেই শীতকাল আসছে, তাই বৃষ্টির পানি নিষ্কাশন আর নর্দমা ব্যবস্থা ঠিক করতে তারা এখন দিনরাত এক করে ময়লা সরাচ্ছেন, যাতে মানুষ আবার একটু শান্তিতে থাকতে পারে। বড় বড় ট্রাক, বুলডোজার আর সাধারণ মানুষের কোদাল ঝুড়ি সব মিলিয়ে গাজার রাস্তায় এখন শুধুই ঘুরে দাঁড়ানোর চেষ্টা। যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু মাত্র, তবুও গাজার মানুষের বিশ্বাস একদিন তাদের এই শহর আগের চেয়েও সুন্দর হয়ে উঠবে।